দর্শক ইতিমধ্যে আরা নগরীর প্রাণকেন্দ্রতুন লাইভ যুক্তই ওরা দেখতে লাগুন ভারী বর্ষণে আসলে রাস্তাঘাট দেখানো যায়। বিগত 36 ঘন্টায় চট্টগ্রাম বিভাগ সহ আরও খুলনা বিভাগের মধ্যে যেই পরিমাণ বৃষ্টি এই পরিমাণ বৃষ্টিতে আসলে জনজীবন থমকে গিয়ে 2024 সালে যেই বন্যা সংগঠিত ফেনীর মধ্যে ওনারা জানেন যে আবারও ফেনীর মধ্যে এই যে ভারী বর্ষণ, এই বর্ষণের কারণে ফেনীর বিভিন্ন নদীর বাঁধ ভাঙ্গি গিয়ে এবং কি বাঁধ ভাঙ্গি যেই পরিমাণ পানি আসলে স্রোত ঠেলা দিয়ে এই স্রোত কিন্তু আস্তে আস্তে ভয়াবহ একটা আকার ধারণ করে। এবং আমরা জানি যে চট্টগ্রাম বিভাগের মধ্যে আবহাওয়া অফিস যা জানায়নি মঙ্গলবার সারা বেলা এবং কি পুরো রাতসহ বুধবার দূর পর্যন্ত আজকে বুধবার 9 জুলাই 2000 টাইম পর্যন্ত এই ভারী বর্ষণ হইব এবং কি যেই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকিব বলে আবহাওয়া অফিসে তারা যায়নি। তারই ধারাবাহিকতায় আজিয়া এখনও কিন্তু মৌসুলধারা বৃষ্টি তবে এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার মধ্যে কিন্তু আমরা দেখি যে বন্যার পানি আসলে উড়ে গিয়ে এবং কি এখান যেই পাহাড় 10 চট্টগ্রামের মধ্যে পাহাড় 10 এখান অনেক বড় বিপর্যয়। এই পাহাড় 10 কিন্তু ওই তারা বলে জানা গিয়ে আর বিভিন্ন জায়গা দেখি যে খণ্ড খণ্ড পাহাড়, যারা পাহাড়ের নিচে অবস্থান ঘরের বাসিন্দা তারা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এবং ইতিমধ্যে আমরা নগরীর প্রাণকেন্দ্র দেওয়ানহাট ওভারব্রিজের লাইভ যুক্ত আছি। ওনারা দেখায় যে বৃষ্টি কী পরিমাণ বৃষ্টি আর বৃষ্টির কারণে আসলে জনজীবন থমকে গিয়ে আরও যদি একটা এই ফ্লাইওভারের নিচে চাই তাহলে কিন্তু ওনারা জানেন এই দেওয়ানহাট মোড় একখান ব্যস্ততম এরিয়া, এটা কিন্তু সবসময় মানুষের চলাচল থাকে। এটা এখন বর্তমানে সব কিছু বন্ধ অবস্থায় আছে। তাছাড়া দর্শক আর যেই ফেনীর প্রতিনিধিত্ব আমরা যে খবর জানিতে যে হালিয়া রাতিয়া প্রায় 2টা নাগাদ ফেনীর মধ্যে অযোধ্যারা বৃষ্টি ফেনীর যেসব এলাকার মধ্যে পানি আসিল গোড়ালি সমান পায়ের তালুর সমান এসব এলাকার মধ্যে আড়ু সমান পানি উড়ে গিয়ে এমনকি বন্যার যেই পানির স্রোত এই স্রোত আসলে কিন্তু অব্যাহত থাকি এবং আস্তে আস্তে পানি বাইছে। তারপরে পরবর্তী খবর আমরা সকালবেলা সকালবেলা নিউজের মধ্যে আমরা পরবর্তী খবর আমরা জানিতে চাইছি ফেনী প্রতিনিধিত্ব আমরা জানিতে চাইছি যে পানি কিছুটা শহরের যে পানি উঠছিল এই পানি কিছুটা কিন্তু নিচের নিচে নামে গিয়ে এবং কি কিছুটা স্বাভাবিক অবস্থায় আছে। তবে যে পরিমাণ বৃষ্টি আসলে রেকর্ড হয়ে 404 মিলিমিটার বৃষ্টি এবং কি আরও যেই থামি বৃষ্টি আমরা দেখুন আমরা লাইভ যাতে শুরু করছি এতে কিন্তু প্রচুর মুষলধারা বৃষ্টি আসছিল এবং এখন কিছুটা বৃষ্টি আসলে এখন কমনি এবং কি আবার কিছুক্ষণ পর দেখা যাবে যে বৃষ্টি শুরু হয়ে গিয়ে আসলে এই লেগরেই আসলে আজকে বিগত 2-3 দিন ধরেই আসলে লেগরেই আসলে বৃষ্টি তবে খালিয়াতুন আসলে মঙ্গলবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে মঙ্গলবার মঙ্গলবার সকালবেলার একদম আজি এখনও কন্টিনিউ আসলে পরিমাণ বৃষ্টি এবং কি আমরা জানি যে এই বর্ষাকালে কিন্তু এখন বন্যার আশঙ্কা থাকে আর যারা নিচু অঞ্চলের মানুষ আছে তারালাই কিন্তু বন্যার আশঙ্কা থাকে। তো দর্শক আমরা যেটা ছিলাম যে আর ফেনী প্রতিনিধি জানাইয়ে যে শহরের যে সকল জায়গা আসলে উঁচু এই সকল জায়গার তো আসলে পানি নামি গিয়ে এবং কি পানি নামিবার পরে এখন কিন্তু কিছুটা স্বাভাবিক অবস্থায় আছে। তবে যারা ফেনীর মধ্যে নিম্ন অঞ্চলের মানুষ আছে তারা কিন্তু বারবার আবহাওয়া অফিস এবং কি অন্যান্য বিভিন্ন সংগঠন যারা আসলে মানবিক কাজের সাথে জড়িত আছে এবং
আশ্রয়কেন্দ্র ওপেন করা হইয়ে তারা আসলে বারবার জানাই যে যারা নিম্ন অঞ্চলের মানুষ আছে তারা যেন খুব দ্রুত আশ্রয়কেন্দ্রে যাইগয় এবং তারার মূল্যবান সম্পদ যে সকল জিনিস আছে এ সকল জিনিস যেন সতর্কতা অবলম্বন করে। তো দর্শক এই নিউজ আসলে আর সর্বশেষ ফেনী প্রতিনিধি আনারে জানাই এবং এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করি চট্টগ্রামের মধ্যে আনা দেখতে লাগুন। এটা কিন্তু বৃষ্টি থামিবার কোনো নাম নিশানা নাই, এটা কিন্তু থামি বৃষ্টি ওর যেমন কিছুক্ষণ আগে যে বৃষ্টি অফ হইল এই বৃষ্টি এখন আবার শুরু হইয়ে আর আমরা আছি এখন চট্টগ্রামের দেওনাট মোড়ে। দর্শক এই বৃষ্টির কারণে যে টানা 36 ঘন্টায় আসলে যে বৃষ্টি ওর এই 36 ঘন্টা বৃষ্টির কারণে রাস্তা কিন্তু পুরোপুরিভাবে পিচ্ছিলে আছে। ওনারা জানেন যে সড়ক দুর্ঘটনা বাড়িঘর এবং এই দুর্ঘটনার কিন্তু মূলত প্রধান কারণ এই যে রাস্তার পিচ্ছিলতা। আমরা জানি তাইছি যে রোডের যে N1 N2 এবং N3 এই রোড দিন কিন্তু বৃষ্টি হইলে খুবই পিচ্ছিল হয়ে পড়ে এবং দুর্ঘটনা ঘটে। তো দর্শক এমতো অবস্থা ওনারা যারা যাতায়াত করতে লাগবেন গাড়ি চালাইতে লাগবেন অবশ্যই স্পিড কমাই এনে গাড়ি চালাবার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে গাড়ি 40-50-50-এর মধ্যে রাখিবার। দর্শক আমরা এই যে কিছুক্ষণ আগে আমরা হই যে বৃষ্টি থামিল এখন আবার বৃষ্টি শুরু হই আমরা দেখতে লাগুন এই যে আবারও বৃষ্টি শুরু হর এবং এই যে আমরা এখন আসি দেওনাট ফ্লাইওভারের মধ্যে এলে করে আসলে থামি আসলে বৃষ্টি হর আর এই বৃষ্টি কিন্তু জনজীবনের মধ্যে একটা দুর্ভোগ সৃষ্টি করছি। এমনকি এটা ফ্লাইওভারের মধ্যে একজন বাইকার আসলে হারাইয়ে আর ওনার লগে একখানা কথা হইও। আসসালামু আলাইকুম, ভাইয়ের নাম? রবিন। আচ্ছা ভাইয়া, এই যে টানা 36 ঘন্টা বৃষ্টি হর মুষলধারায় বৃষ্টি হর এই বৃষ্টির কারণে সাধারণ জনজীবনে কি কি অসুবিধা? অনেক কষ্ট ঘর মধ্যে পানি উঠে যায়, ঘর থেকে বের হওয়া যায় না, ঘরের মধ্যে পানি উঠে যায়, নালার পানি যেতে পারে না মাটির জন্য, বুঝেন নাই, ময়লা আবর্জনা ফেলে এসবগুলোর জন্য আমাদের অনেক কষ্ট, বুঝেন নাই। এখন আল্লাহ তালা সৃষ্টি কী করবো, কিছু করার নাই, বুঝেন নাই, প্রতিদিন বৃষ্টি করতেছে আর কি। আচ্ছা, ফেনী বিষয়ে 25 সালে একখান বন্যা হইল এই আবার খালি রাতিয়া তো ফেনী আসলে ডুবে যায়, এই বিষয়ে আসলে কি মনে করেন, কি মতামত? অবশ্যই ভারতের চাপ সৃষ্টি, বুঝেন নাই, ভারত যখন যাতে যা করে আর কি, বান খুলে যায়, বাঁধ ভেঙে যায়, আমাদের কষ্ট হয়ে যায় আর কি, তাহলে তাদেরকে রহমত করবে, এটা হচ্ছে বড় কথা আর কি, বুঝেন নাই। আচ্ছা, এই সমস্যার সমাধানে আসলে দ্রুত কি পদক্ষেপ নেওয়া দরকার? এটা আমাদের সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, অতি দ্রুত বিবেচিত দরকার। ওরা গত বছর অনেক কষ্ট করছে, অনেক ঘর বাড়ি ওদের নষ্ট হয়েছে, অনেক ফসল নষ্ট হয়েছে, এটা আমাদের সরকারের পরিবেশের সবার চিন্তা করা দরকার আর কি। ধন্যবাদ। দর্শক, আমরা দেখুন যে আর একজন বাইর লগে আসলে কথা হই যে এই বিষয়ে, যেই বৃষ্টির বিষয়ে আমরা একজন সাধারণ নাগরিকের লগে আমরা কথা হই এবং ওনার মতামত জানিবার চেষ্টা করছি আমরা। তো দর্শক, আমরা আবারও ফেরত চলে আসছি এই যে বৃষ্টির নিউজের মধ্যে। আসলে মুষলধারা বৃষ্টি এই শুরু হর এই থামের, এই শুরু হর এই থামের, এলে করে আসলে বৃষ্টি হর এবং কি ফেনীর মধ্যে কিন্তু আবারও একখান ক্ষতিগ্রস্ত মানুষ ফেনীর যেই বৃষ্টির পানির কারণে এবং ভারতের যেই বন্যা এবং ভারতের যেই বৃষ্টির পানি আসলে সব মিলাই এখন ক্ষতিগ্রস্ত ফেনীবাসী। 2025 সালও যেই ক্ষতির সম্মুখীন তারা হইল, এই যে 2024 সালে যেই ক্ষতির সম্মুখীন তারা হইল, 2025 সালে আসলে একই ক্ষতির সম্মুখীন তারা হইতো। যার আমরা জানি যে ওই পরিমাণ বাসাবাড়ির মধ্যে পানি না উঠিলেও কিন্তু ফেনীর মধ্যে এই যারা ফসলি জমি আসিল তারার জমি কিন্তু অলরেডি পানি উঠে গিয়ে এবং ফেনীবাসী কিন্তু গতবারের মতো এবারও অনেক মানুষ নিঃস্ব হর অনাদেক্ষণ খালি একটা ভিডিওর মধ্যে যে একজন মানুষ তার বাড়ি ভাঙ্গিবার হারণে হামদের। তো দর্শক, আমরা নগরীর দেওয়ানাটতুন আসলে লাইভত যুক্ত আসিলাম, ওনারারে
এই যে চট্টগ্রামের বৃষ্টির আপডেট আমরা জানাবার চেষ্টা করছি। আর আবারও যুক্ত হইম যেন বিষয় লই এনে লাইভে ততক্ষণ অবধি সিএন টিভির সঙ্গেই থাকুন। চট্টগ্রাম নেটওয়ার্ক টিভি, চট্টগ্রাম রাফনাল হৃদয়।